নরেন্দ্র মোদীকে ইংলিশ কোর্সে ভর্তি হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইনস্টিটিউটে। আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কিভাবে নরেন্দ্র মোদী ধরা খেলেন ভাষাগত অদক্ষতার কারণে। আমরা জানতাম যে ভারতের মানুষ সচরাচর আমাদের আশেপাশের বিভিন্ন দেশের তুলনায় ইংলিশে ভালো পারদর্শী, কিন্তু আজকের নরেন্দ্র মোদীকে দেখলাম তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দোভাষী নিয়ে তারপরে তার ইংলিশ বুঝতে হয়েছে। এখান থেকেই পরিলক্ষিত হচ্ছে যে তাদের ইংরেজির আদতে কোন পর্যায়ে পৌঁছেছে, তাদের ইংরেজি দক্ষতা আসলে কেমন, সেটা এখন জনগণের কাছে স্পষ্ট হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসলে কি জিনিস, কত বড় মাপের মানুষ এবং বাংলাদেশের জন্য তার মতো একজন ব্যক্তিত্ববান ব্যক্তি যে কত বড় নেয়ামত, সেটা আপনারা বুঝতে পারবেন তখনই যখন ইউনূস সাহেব বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে বিদায় নেবেন, তখন আপনারা বুঝতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বীর দর্পে, যার একটা নোট নাই, যার একটা তালিকা নাই, যার একটা কাগজ নাই, তিনি নিজের মতো করে সব ভাষা নিজেই নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করছেন। আর সেই সময় পার্শ্ববর্তী বিশাল একটি পরাশক্তি খ্যাত ভারতের নরেন্দ্র মোদীকে দোভাষী রেখে তারপরে তার স্ক্রিপ্ট লিখে দিয়ে তার বক্তব্য ইংলিশগুলোকে বোঝানোর জন্য তাকে রাখতে হয়েছে। এর চেয়ে লজ্জার, এর চেয়ে অপমানের আর কিছুই নেই ভারতবর্ষের জন্য। বন্ধুরা আমার, আপনারা জানেন যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একজন নোবেল লরিয়েট নয়, তিনি একজন বিশ্ববিখ্যাত পণ্ডিত, একজন প্রফেসর, একজন ডক্টর। তিনি যখন বিভিন্ন জায়গায় যান তখন সকল মানুষ তাকে সম্মান করতে বাধ্য হন এবং পৃথিবীর সমগ্র জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নামটা থাকার কারণেই বাংলাদেশের বিরুদ্ধে যত অভিযোগ আছে, কোনো অভিযোগই আর কেউ তাকে হার মানাতে পারে না। সবাই ডক্টর ইউনূস প্রেমে মজে যান এবং ডক্টর ইউনূসকে সম্মান জানান। আপনারা জানেন বাংলাদেশের আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আমি সব দিক বিবেচনা করলে আমরা এখনো ভারতের চাইতে অনেক দিক থেকে আগানো। বিশেষ করে সামাজিক স্ট্যাটাস যদি দেখেন, এদেশের মানুষ যে পরিমাণ এখনো ভদ্রভাবে টয়লেট ব্যবহার করতে জানে, সামাজিকভাবে চলাফেরা করতে জানে, তাদের জীবনযাপনের মান যেটা আছে সেটা কিন্তু পার্শ্ববর্তী দেশের নেই। কথিত নয়, বাস্তবতা হচ্ছে এই যে তাদের দেশের মানুষ ঠিকমতো এখন পর্যন্ত টয়লেট ব্যবহার করার নিয়মকানুনও কিন্তু জানে না। আর এই নরেন্দ্র মোদীকে দেখলে স্পষ্ট হয়েছে যে আসলে আমরা কতটা উচ্চতায় পৌঁছে গিয়েছি। আপনি চিন্তা করে দেখেন, কোথায় নরেন্দ্র মোদী, কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের কাছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস কি সম্মানটা পাচ্ছেন? একজন প্রফেসর, একজন ডক্টর, একজন নোবেল লরিয়েট, একজন সুমিষ্ট ভাষী, একজন ভদ্র, একজন নম্র, একজন সভ্য।